আপনার ভেতরে এক অজানা শক্তি লুকিয়ে আছে, যা পারে আপনার ভাগ্য বদলে দিতে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। ডক্টর জোসেফ মারফি এর বিলিভ ইয়োরসেলফ বইটি আমাদের শেখায় কিভাবে নিজের অবচেতন মনকে ব্যবহার করে আমরা নিজেদের জীবন রূপান্তর করতে পারি। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে সফলতার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা, ভয়ের বিরুদ্ধে সাহস, আর স্বপ্ন পূরণের সুনির্দিষ্ট উপায়। বিশ্বাস, কল্পনা, আত্মবিশ্বাস, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এই সব কিছুর সমন্বয়ে আপনি হয়ে উঠতে পারেন নিজের ভাগ্যের রচয়িতা। এই সিরিজে আমরা ধাপে ধাপে জানব কিভাবে বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেকে জয় করা যায়, আর সেই সাথে জয় করা যায় গোটা দুনিয়াকেও। আপনি প্রস্তুত তো নিজেকে বিশ্বাস করার এই অসাধারণ যাত্রায় পা রাখতে? তাহলে চলুন শুরু হোক আত্মবিশ্বাসের নতুন অধ্যায়। চ্যাপ্টার 1, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড। আপনার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তি, যে শক্তিকে আপনি এখনো পুরোপুরি চিনতে পারেননি। এই শক্তির নাম আপনার অবচেতন মন। ডক্টর জোসেফ মারফির বিখ্যাত বই বিলিভ ইয়োরসেলফ আমাদের শেখায় আমাদের মনের অদৃশ্য অংশ কিভাবে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, অভ্যাস, এমনকি সাফল্য ও ব্যর্থতাকে নিয়ন্ত্রণ করে। এই অধ্যায়ের মূল বার্তা খুবই পরিষ্কার। আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা তৈরি করে। আপনি যদি মনে করেন আপনি ব্যর্থ, তাহলে আপনার অবচেতন মন সেই বিশ্বাস অনুযায়ী কাজ করবে। আপনি এমন আচরণ করবেন যা ব্যর্থতাকেই টেনে আনবে। কিন্তু যদি আপনি প্রতিদিন নিজের ভেতর বলেন, আমি পারব, আমি যোগ্য, আমার ভবিষ্যৎ উজ্জ্বল, তাহলে ধীরে ধীরে সেই ইতিবাচক বিশ্বাস আপনার অবচেতন মনে গেঁথে যাবে, আর সেখান থেকেই শুরু হবে জীবন বদলে যাওয়ার যাত্রা। জোসেফ মারফি আমাদের হাতে দিয়েছেন কিছু অসাধারণ টুলস। 1, ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা। প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি যেভাবে নিজের জীবনে সফল হতে চান, ঠিক সেই মুহূর্তগুলো যেন আপনি দেখতে পাচ্ছেন। এই মানসিক ছবি আপনার অবচেতন মনে প্রভাব ফেলে এবং আপনার মন নিজে থেকেই সেদিকেই এগোতে শুরু করে। 2, অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্য। প্রতিদিন নিজেকে বলুন, আমি যথেষ্ট ভালো, আমি সফল হব, আমি বিশ্বাস করি আমি পারব। এই কথাগুলো প্রথমে মনে হবে কৃত্রিম, কিন্তু বারবার বললে অবচেতন মন সেটাকে সত্য ধরে নিতে শুরু করে, আর তখনই বাস্তবতা বদলাতে শুরু করে। 3, মেডিটেশন বা ধ্যান। দিনের এক ছোট্ট সময় নিঃশব্দে বসুন। আপনার মনের ভেতরের ভয়, সন্দেহ, নেতিবাচকতা এসব দেখুন এবং ছেড়ে দিন। তাদের জায়গায় বসিয়ে দিন শক্তিশালী, আত্মবিশ্বাসী ভাবনা। এই ধ্যান শুধু মনকে শান্ত করে না, বরং আপনাকে নিজের ভেতরের সীমাবদ্ধ বিশ্বাস চিনে ফেলতে সাহায্য করে, যা একবার আপনি ধরতে পারেন, তখন আপনি সেটা বদলাতেও পারবেন। চ্যাপ্টার 2, ওভারকামিং সেলফ ডাউট, কাল্টিভেটিং এ পজিটিভ সেলফ ইমেজ। আপনার সবচেয়ে বড় শত্রুকে জানেন? অনেক সময় সেটা বাইরে নয়, সেই শত্রুটা লুকিয়ে থাকে আপনার মনের ভেতরেই, যার নাম আত্মসন্দেহ। এই আত্মসন্দেহ এমন এক নীরব কণ্ঠস্বর, যে আপনাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি পারবে না, তুমি যোগ্য নও, তোমার কিছু হবে না। এই চিন্তাগুলোর প্রভাব পড়ে আমাদের আত্মবিশ্বাসে, আমাদের সিদ্ধান্তে এবং শেষ পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি সাফল্যে। ডক্টর জোসেফ মারফির ভাষায়, আত্মসন্দেহ কাটিয়ে উঠতে পারলেই নিজের ভেতরের আসল শক্তিটা জাগিয়ে তোলা সম্ভব। তাহলে আত্মসন্দেহ কাটাবেন কিভাবে? প্রথম কৌশল, অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্য বারবার বলা। প্রতিদিন নিজের মনকে বলুন, আমি যোগ্য, আমি পারব, আমি সাফল্যের যোগ্য। এই বাক্যগুলো যেন হয় ব্যক্তিগত, নির্দিষ্ট এবং বর্তমান কাল ব্যবহার করে বলা। যেমন, আমি এখনই আত্মবিশ্বাসী, আমি এখনই শক্তিশালী ও সফল,
প্রথমে কৃত্রিম মনে হবে, কিন্তু ধীরে ধীরে এই শব্দগুলোই অবচেতন মনে গেঁথে যাবে, আর সেখান থেকেই জন্ম নেবে নতুন বিশ্বাস, নতুন শক্তি। দ্বিতীয় কৌশল, ভিজুয়ালাইজেশন বা মানসিক কল্পনা। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি যা হতে চান ঠিক সেই জায়গায় আপনি আছেন। চাকরিতে সফল, মঞ্চে বক্তৃতা করছেন, আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলছেন। এই ছবিগুলো শুধু কল্পনা নয়, এগুলো আপনার অবচেতন মনে গিয়ে গেঁথে যায়, আর আপনার মন ধীরে ধীরে সেগুলো বাস্তব করার পথে কাজ করতে শুরু করে। আরও গভীরভাবে কল্পনা করুন সেই সাফল্যের অনুভূতি কেমন, গর্ব, আনন্দ, প্রশান্তি। এই অনুভূতিগুলোও মনে আনুন। তৃতীয় কৌশল, ইতিবাচক মানুষের সংস্পর্শে থাকা। আপনার আশেপাশের মানুষ কেমন তা আপনার আত্মচিন্তাকে প্রভাবিত করে। যদি আপনার চারপাশে শুধু নেতিবাচক মন্তব্য থাকে, তবে আপনার আত্মবিশ্বাস গড়ে ওঠা কঠিন। তাই এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয়, যারা বিশ্বাস করে আপনি পারবেন, যারা ইতিবাচক। এই সমর্থন, এই পরিবেশ আপনাকে নিজেকে বিশ্বাস করতে সাহায্য করবে। চতুর্থ কৌশল, সেলফ কম্পাশন বা নিজের প্রতি দয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের সঙ্গে কঠোর হবেন না। ভুল করলে, ব্যর্থ হলে, কষ্ট পেলে নিজেকে দোষ না দিয়ে বুঝুন আপনি শিখছেন। ঠিক যেমন আপনি আপনার প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিতেন, তেমনি নিজেকেও সেই ভালোবাসা দিন। মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, এটা শেখার একটা ধাপ। চ্যাপ্টার 3, দ্য রোল অফ ফেইথ অ্যান্ড এক্সপেকটেশন ইন অ্যাচিভিং গোলস। আপনি যা বিশ্বাস করেন, আপনি তাই হয়ে ওঠেন। এই কথাটির পেছনে আছে গভীর মানসিক এবং বাস্তব সত্য। ডক্টর জোসেফ মার্ফি বলেছিলেন, বিশ্বাস ও প্রত্যাশাই আমাদের জীবন গঠনের মূল চালিকা শক্তি। আমরা যদি সত্যিই কোনো লক্ষ্য অর্জন করতে চাই, তবে শুধু ইচ্ছা নয়, আমাদের ভেতর থাকতে হবে গভীর বিশ্বাস এবং ইতিবাচক প্রত্যাশা। বিশ্বাস মানে শুধু আশা করা নয়, বিশ্বাস মানে আপনি দৃঢ়ভাবে অনুভব করছেন আপনি পারবেন। এই অনুভব আপনাকে সাহস দেয়, আত্মবিশ্বাস দেয়, এবং আপনার প্রতিটি কাজকে চালিত করে। এবার আসা যাক প্রত্যাশার কথায়। আমরা প্রতিদিন আমাদের জীবনের ঘটনাগুলো দেখি প্রত্যাশার চোখে। যদি আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করি, তাহলে আমরা সমস্যার মধ্যেও সুযোগ দেখতে শিখি। আর যদি মনে করি আমার দ্বারা হবে না, তাহলে সেই বিশ্বাসই আপনার বাস্তবতায় পরিণত হয়। তাই প্রত্যাশা শুধু ভবিষ্যতের ছবি নয়, এটি আপনার বর্তমান আচরণকেও গাইড করে। তাহলে কিভাবে নিজের মধ্যে অটল বিশ্বাস ও শক্তিশালী প্রত্যাশা গড়ে তুলবেন? ডক্টর মার্ফি এর জন্য কিছু কার্যকর উপায় বলেছেন। 1. সেলফ রিফ্লেকশন বা আত্মপর্যালোচনা করুন। প্রথম ধাপ হল নিজের মধ্যে থাকা সেই নেতিবাচক বিশ্বাসগুলো চিহ্নিত করা। আপনি যদি ভাবেন আমি যথেষ্ট নই, আমি কখনো সফল হব না, এই বিশ্বাসগুলো আপনাকে আটকে রাখবে। এই বিশ্বাসগুলোকে বদলাতে হবে। তাদের জায়গায় আনুন নতুন মানসিক বার্তা। আমি পারি, আমার মধ্যে শক্তি আছে, আমি যোগ্য এবং প্রস্তুত। 2. ভিজুয়ালাইজেশন বা মানসিক কল্পনা ব্যবহার করুন। আপনার লক্ষ্যের ছবি মনের মধ্যে আঁকুন। চোখ বন্ধ করে ভাবুন আপনি সেই অবস্থানে পৌঁছেছেন যেখানে আপনি যেতে চান। আপনি সফল, আপনি খুশি, আপনি গর্বিত। এই মানসিক ছবিগুলো আপনার অবচেতন মনে গেঁথে যাবে এবং ধীরে ধীরে আপনার কাজ, মনোভাব ও বিশ্বাসকে পরিবর্তন করবে। প্রতিদিন এই অনুশীলন করুন। এটি হবে আপনার সফলতার মানসিক ব্লুপ্রিন্ট। সাফল্যের জন্য শুধু পরিশ্রম নয়, বিশ্বাস করতে জানতে হবে, প্রত্যাশা করতে জানতে হবে। আপনি যদি মনে করেন আপনি পারবেন, তাহলে আপনার মন, শরীর এবং সময় সবকিছুই সেদিকে চলতে শুরু করবে। এই বিশ্বাস, এই প্রত্যাশাই একদিন আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। চ্যাপ্টার 4, হার্নেসিং দ্য পাওয়ার অফ ইমাজিনেশন ফর পার্সোনাল গ্রোথ।
আপনি কি জানেন, আপনার কল্পনা শক্তিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার? ডক্টর জোসেফ মারফির বিলিভ ইয়োরসেলফ বইটি বলছে, কল্পনা মানে শুধু স্বপ্ন দেখাই নয়, বরং সেটি এমন এক সৃজনশীল শক্তি যা আপনার বাস্তবতাকে পরিবর্তন করতে পারে। যখন আপনি মন দিয়ে কল্পনা করেন, তখন আপনি অবচেতন মনে এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দেন। এই দরজা দিয়ে আপনার চিন্তা, বিশ্বাস এবং আচরণ পরিবর্তন হয় আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কিভাবে করবেন এই কল্পনাকে বাস্তবতার হাতিয়ার? প্রথমেই দরকার ইতিবাচক মানসিক ছবি গড়ে তোলা। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট শান্ত একটা জায়গায় বসুন, চোখ বন্ধ করুন এবং নিজেকে কল্পনা করুন ঠিক সেই অবস্থায় যেখানে আপনি যেতে চান। হতে পারে সেটা আপনার স্বপ্নের চাকরি, সফল ব্যবসা, অথবা একটি সুখী ও পরিপূর্ণ জীবন। এই সময়টা এমনভাবে কল্পনা করুন যেন আপনি এখনই সেই জীবনের মধ্যে আছেন। আপনার চারপাশ কেমন কেমন অনুভব করছেন? কি পোশাক পরেছেন? কে কে পাশে আছে? আপনি যদি আপনার অনুভূতি, দৃশ্য, শব্দ সবকিছু কল্পনায় যুক্ত করতে পারেন, তবে আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি বলে ধরে নিতে শুরু করবে। এভাবেই আপনি ধীরে ধীরে আপনার অবচেতন মনে নতুন বিশ্বাস তৈরি করবেন। এই বিশ্বাসই আপনার জীবনকে নিয়ে যাবে সাফল্যের দিকে। ডক্টর মারফি একটি বাস্তব গল্প তুলে ধরেছেন। এক ব্যক্তি একঘেয়েমি ও হতাশায় ডুবে থাকা চাকরিতে ছিল, কিন্তু সে প্রতিদিন নিজেকে কল্পনা করত একটি সৃজনশীল পরিবেশে কাজ করতে। সে অনুভব করত আনন্দ, সাফল্য, প্রশংসা। ধীরে ধীরে তার চারপাশে সুযোগ তৈরি হতে লাগল। সে নতুন স্কিল শিখল, নিজের আত্মবিশ্বাস বাড়াল। অবশেষে এমন একটি চাকরি পেল যা ছিল একদম তার কল্পনার মতো। এই গল্পটা প্রমাণ করে, কল্পনা যদি হয় ফোকাসড, স্পষ্ট এবং ইতিবাচক, তাহলে সেটাই হয়ে উঠতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার কল্পনার সঙ্গে আবেগ জুড়ে দিন। যখন আপনি কল্পনা করেন, তখন সেটা শুধু চোখ দিয়ে নয়, হৃদয়ের অনুভব দিয়ে করুন। সুখের অনুভূতি, সাফল্যের গর্ব, প্রাপ্তির আনন্দ, এই অনুভবগুলোই আপনাকে প্রেরণা দেবে, দেবে সাহস এবং ঠেকিয়ে দেবে নেতিবাচক চিন্তা। এইভাবেই কল্পনা যোগ বিশ্বাস যোগ আবেগ সমান বাস্তবতা। শেষ পর্যন্ত আপনি হয়ে উঠবেন আপনার ভবিষ্যতের নির্মাতা। আপনার চিন্তা যেমন, আপনার জীবনও তেমন। চ্যাপ্টার 5, প্র্যাকটিক্যাল টেকনিক ফর ম্যানিফেস্টিং ইয়োর ডিজায়ার এন্ড ড্রিম। আপনি কি জানেন, আপনার মনের গভীরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা আপনার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারে। ডক্টর জোসেফ মারফি তার বিলিভ ইন ইয়োরসেলফ বইয়ে আমাদের হাতে তুলে দেন কিছু জাদুকরী কৌশল, যেগুলো শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেগুলো বাস্তব করে তোলার শক্তি দেয়। প্রথম কৌশল, অ্যাফার্মেশন। এগুলো হলো ইতিবাচক বাক্য যা আপনি নিজেকে প্রতিদিন বলবেন। যেমন, আমি সফল হচ্ছি, আমি যোগ্য, আমি যা চাই তা আমি অর্জন করব। এই কথাগুলো আপনি সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলুন। ধীরে ধীরে এই শব্দগুলো আপনার অবচেতন মনে প্রবেশ করে আর গড়ে তোলে এক নতুন আত্মবিশ্বাস, এক নতুন আপনি। দ্বিতীয় কৌশল, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি আপনার স্বপ্নের জীবন যাপন করছেন। আপনি সেই চাকরিতে আছেন, আপনি সেই মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, আপনি খুশি, আপনি সফল। শুধু কল্পনা নয়, অনুভব করুন। এই অনুভূতি আপনার মনকে বিশ্বাস করায়, হ্যাঁ, এটা সম্ভব। তৃতীয় কৌশল, ধ্যান। মন শান্ত থাকলে মন শক্তিশালী হয়। প্রতিদিন কিছু সময় একা থাকুন, চুপচাপ শ্বাস প্রশ্বাসে মন দিন, আপনার অন্তরের ইচ্ছাগুলোর দিকে মনোযোগ দিন। এভাবে আপনি নিজেকে ভালো করে জানতে পারবেন এবং যা সত্যিই চান তার সাথে আরও গভীরভাবে সংযুক্ত হতে পারবেন। চতুর্থ কৌশল, পরিকল্পনা। স্বপ্ন দেখা ভালো, কিন্তু তার জন্য রোডম্যাপও দরকার।
আপনার লক্ষ্যগুলো ভাগ করুন ছোট ছোট ধাপে। দিন ঠিক করুন, সময় ঠিক করুন। প্রতিটি ধাপ পূর্ণ হলে নিজেকে উৎসাহ দিন। এভাবেই ধীরে ধীরে স্বপ্ন বাস্তবে রূপ নেয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যবসায়। হ্যাঁ, হয়তো সব সময় সহজ হবে না। হয়তো একদিন হঠাৎ মনে হবে আমি পারছি না। কিন্তু মনে রাখবেন, যারা থেমে যায় না তারাই একদিন পৌঁছে যায় শিখরে। এই 5টি কৌশল যদি আপনি বিশ্বাস ও নিয়মিত চর্চার সাথে ব্যবহার করেন, তাহলে আপনি শুধু স্বপ্ন দেখবেন না, আপনার জীবনটাই একদিন হয়ে উঠবে সেই স্বপ্ন। চ্যাপ্টার 6, এমব্রেকিং চেঞ্জ, এলিগেনিং বেলিফস উইথ ডিরেড আউটকামস। পরিবর্তন, এই শব্দটাই অনেকের মধ্যে ভয় তৈরি করে, কারণ আমরা অভ্যস্ত হয়ে পড়ি নিজের আরামদায়ক জগতে। কিন্তু জানেন কি, পরিবর্তনই হচ্ছে সেই দরজা যেটা খুললেই শুরু হয় আপনার সম্ভাবনার নতুন অধ্যায়। বিলিভ ইন ইয়োরসেলফ বইতে ডক্টর জোসেফ মার্ফি বলছেন, যদি আপনি সত্যিই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চান, তাহলে আপনাকে পরিবর্তনকে আপন করে নিতে হবে। প্রথম ধাপ কি? নিজেকে প্রশ্ন করুন, আপনার ভেতরের বিশ্বাসগুলো কি এখনো পুরনো চিন্তার ফ্রেমে আটকে আছে? সেই বিশ্বাসগুলো কি আপনাকে এগোতে দিচ্ছে নাকি পেছনে টেনে ধরছে? মার্ফি বলেন, আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা তৈরি করে। তাই নতুন লক্ষ্য অর্জন করতে চাইলে আপনার বিশ্বাসকে নতুন করে সাজাতে হবে। কিভাবে সাজাবেন? সবার আগে আত্মবিশ্লেষণ করুন। নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চিনে নিন। যেমন ধরুন, আমি পারব না, আমার তো সে যোগ্যতা নেই। এই রকম ভাবনাগুলো ধীরে ধীরে আপনাকে পিছিয়ে দিচ্ছে। এবার এই বিশ্বাসগুলোকে রূপান্তর করুন, আমি পারি, আমার ভেতরেই আছে সেই শক্তি। পরিবর্তনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলান। পরিবর্তন মানেই ভয় নয়, পরিবর্তন মানেই নতুন সুযোগ। একটা মাইন্ডসেট গড়ে তুলুন যেখানে আপনি পরিবর্তনকে স্বাগত জানান। মাইন্ডফুলনেস চর্চা করুন, নিজেকে নিজের মধ্যে খুঁজে পান। নমনীয়তা রাখুন, সবসময় সবকিছু আপনার মতো হবে না, কিন্তু মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সঠিক মানুষ, সঠিক পরিবেশ, যাদের সাথে আপনি সময় কাটান, তাদের চিন্তা, তাদের কথা ধীরে ধীরে আপনার চিন্তা হয়ে ওঠে। তাই এমন মানুষদের পাশে থাকুন যারা আপনাকে সাহস দেয়, যারা ইতিবাচক, যারা নিজেরাও পরিবর্তনের পথে হাঁটছে। আপনি যেমন মানুষদের সঙ্গে থাকবেন, আপনার বিশ্বাস তেমনই রূপ নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বাস রাখুন। হ্যাঁ, শুরুতে একটু কঠিন লাগবে, ভয় হবে, অভ্যস্ত জীবনটা ভাঙতে কষ্ট হবে। কিন্তু মনে রাখবেন, যতবার আপনি পরিবর্তনের মুখোমুখি হন, ততবারই আপনি এক ধাপ এগিয়ে যান। চ্যাপ্টার 7, ট্রান্সফর্মিং ইয়োর লাইফ থ্রু পজিটিভ বিলিভ এন্ড অ্যাকশন। আপনার জীবন বদলাতে চান? তাহলে শুনে রাখুন, সবকিছু শুরু আপনার নিজের বিশ্বাস থেকে। ডক্টর জোসেফ মার্ফি তার বিখ্যাত বই বিলিভ ইন ইয়োরসেলফ এ বলেন, আপনার অবচেতন মনই আপনার জীবনের মূল চালক। আপনি যা বিশ্বাস করেন তাই আপনার বাস্তবতা হয়ে দাঁড়ায়। তাই নিজেকে ছোট মনে করলে জীবনও ছোট হয়ে যায়, আর নিজের ক্ষমতায় বিশ্বাস করলে জীবন বদলে যেতে বাধ্য। এই বিশ্বাস কেবল মনে মনে ভাবার কথা নয়, এটি এমন একটি শক্তি যা বাস্তব পরিবর্তন আনতে পারে। কিন্তু বিশ্বাস কিভাবে গড়ে তুলবেন? মার্ফি বলছেন, প্রতিদিন নিজেকে বলুন, আমি পারি, আমি যথেষ্ট, আমি প্রস্তুত। এই ছোট ছোট বাক্যই অ্যাফার্মেশন, যা আপনার মনকে পুনঃ প্রশিক্ষণ দেয়। তারপর ব্যবহার করুন কল্পনার শক্তি। আপনার স্বপ্নগুলোকে চোখ বন্ধ করে স্পষ্টভাবে কল্পনা করুন, যেন আপনি তা ইতিমধ্যেই অর্জন করেছেন। এভাবেই ভিজুয়ালাইজেশন আপনাকে আকর্ষণ করবে সঠিক সিদ্ধান্ত ও সুযোগ। মার্ফি আরও বলেন, শুধু বিশ্বাস করলেই হবে না, বিশ্বাস অনুযায়ী কর্ম করাও জরুরি। স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে প্রতিদিন এক ধাপ নিন। সফলতা একদিনে আসে না,
কিন্তু প্রতিদিন একটুখানি অগ্রগতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পরিবর্তনকে ভয় পাবেন না। পরিবর্তন মানেই নতুন সুযোগ। যদি আপনি নিজের বিশ্বাসকে নতুন লক্ষ্য অনুযায়ী মানিয়ে নিতে পারেন, তাহলে পরিবর্তনই হবে আপনার সফলতার সেতু। মার্ফি বলেন, যারা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে তারাই প্রকৃত বিজয়ী। এবং মনে রাখবেন, আপনার আশপাশের মানুষগুলো আপনার বিশ্বাসে প্রভাব ফেলে। পজিটিভ মানুষদের সঙ্গে থাকুন, যারা আপনাকে সামনে এগোতে সাহায্য করবে। শেষ পর্যন্ত, আপনার জীবনের রূপান্তর শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত থেকে। নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। আপনি যেখানেই থাকুন, মনে রাখবেন, আপনার ভেতরে এক অসীম শক্তি রয়েছে। একটি বিশ্বাস, একটি চিন্তা, একটি পদক্ষেপ, এই তিনটি জিনিসই আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। ডক্টর জোসেফ মার্ফি আমাদের দেখিয়েছেন, নিজের ওপর বিশ্বাস রাখা মানেই নিজেকে নতুনভাবে গড়ে তোলা। আপনি যদি নিজেকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাহলে পৃথিবীর কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। জীবনের প্রতিটা মুহূর্তে যদি আপনি বলেন, আমি পারি, আমি করব, আমি জয়ী হব, তাহলে আপনি কেবল স্বপ্ন দেখবেন না, স্বপ্নগুলোকে নিজের হাতে গড়ে তুলবেন। এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে এখনই নিজেকে একটি প্রতিজ্ঞা দিন, আজ থেকেই আমি নিজের ওপর বিশ্বাস রাখব। আজ থেকেই আমি আমার স্বপ্নকে বাস্তব করব। আপনার যাত্রা এখানেই শেষ নয়, এটা মাত্র শুরু। আমাদের চ্যানেল ব্ল্যাক বুকের সাথেই থাকুন, কারণ সামনে আরও আসছে এমন অনেক শক্তিশালী গল্প যা আপনার জীবন বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন এই ভিডিও আপনাকে কেমন অনুপ্রেরণা দিয়েছে। বিশ্বাস রাখুন, সাহস রাখুন, এগিয়ে চলুন। আপনি নিজেই আপনার জীবনের নায়ক। আপনি নিজেই আপনার ভবিষ্যতের স্থপতি। আপনি নিজেই আপনার স্বপ্নের স্রষ্টা। See you in the next video. Until then, keep believing, keep becoming.